সারা পৃথিবীতে প্রায় 200 কোটির মতো মুসলমান আছে। যদি এই 200 কোটি মুসলমান নয়, এর মধ্যে থেকে যদি মাত্র 5 কোটি মুসলমান খালিদ বিন ওলীদের মতো হয়ে যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যায়, যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে বলছে, যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো কাফের স্ত্রী চাও তার স্বামীকে বিধবা করবা, তুমি যদি বিধবা হতে চাও, তোমার স্বামীকে জাহান্নামে পাঠাবা, তাহলে ওমরের তরবারির নিচে আসো। যদি কোনো মা চান তার সন্তান চিরতরে হারাবেন, তাহলে আপনার সন্তানটাকে একটু ওমরের তরবারির নিচে পাঠিয়ে দেন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে রহস্য আছে ও দোস্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় সাহাবী হযরত আবু বকর, বলেন কি নাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওরে সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ, তিনার উপর এত অত্যাচার, এত নিপীড়ন শুরু হয়ে গেল। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পিটাইছে, এত পিটাইছে, এত পিটাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেছে দোস্ত, শক্তি নাই শরীরে। মা কাছে এসে বলতেছে, আবু বকর এই নাও বাবা, তুমি একটু দুধ পান করো। মায়ের খেয়ে পড়ে আছে, বেহুশ অবস্থা প্রায়। মা তো 10 মাস 10 দিন পেটে রাখছেন। আহ মা, ছোট্ট একটা শব্দ, কিন্তু এর মধ্যে যে কত মমতা। কয়টা ওয়াজ করব বলেন? আমাদের সারা শরীরেই ঘা হয়ে গেছে, মলম আমরা কোন জায়গায় লাগাবো বলেন? বর্তমান সমাজে যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, যে বাবা পায়ের ঘাম মাথা ফেলে সন্তানের জন্য উপার্জন করে সন্তানের মুখে খাবার তুলে দিল, ওই রকম কুলাঙ্গার সন্তান মনে হয় গাজীপুরে নাই, যে মা বাবার মুখে খাবার দিতে চায় না, মা বাবার সাথে বেয়াদবি করে, মনে হয় না আছে? তাইলে কয়টা ওয়াজ করব? মা বাবা নিয়ে এক ওয়াজ মনে পড়ে গেল, ওদিকে সুবহানাল্লাহ নিয়ে এক ওয়াজ রয়ে গেছে, ওদিকে হাত উঠানো নিয়ে আরেক ওয়াজ রয়ে গেছে। যাক, মা বাবারটা যেহেতু চলেই এলো, বক্তা কি ওয়াজ করবে সে নির্দিষ্ট করে আসতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনার নাম আপনারা শুনছেন, ঘন্টার পর ঘন্টা বয়ান করতেন, যা আল্লাহ জবান দিয়ে বের করে দিতেন তাই বয়ান করতেন, সেটা বই আকারে ছেপে যেত, উম্মতের জন্য হিদায়াত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। বলছিলাম না বক্তা কয় ধরনের? 3 ধরনের। মনে রাখতে হবে কিন্তু দোস্ত আমার ওয়াজ। একটার উদাহরণ দিলাম, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেক প্রকার বক্তা তো এমন আছে, আরে টান মারে মনের মাধুরী মিশিয়ে, সুললিত কণ্ঠে এমন টান মারে মনের তার ছিঁড়ে ফেলে, একেবারে হৃদয়ের মধ্যে আঘাত করে। 3 ঘন্টা বয়ানের পরে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। আছে না নাই কথা বলেন? সংক্ষেপে বলছি, আরেক প্রকার বক্তা তো আছে, মুশাররফ করিম ফেল, দিলদারের নাম ছোটবেলা শুনেছিলাম, দিলদারও ফেল। মেয়ে মানুষ কিভাবে রাস্তা দিয়ে হাঁটে, কোমর কিভাবে দুলায়, বুকটা কেমন করে, সব অঙ্গভঙ্গি গুলো এই স্টেজে বসে, চেয়ারে বসে তুলে ধরে। এরকম বক্তা আছে না নাই? আমার না আছে আমল, না আছে সুর, না আছে কোনো কমেডিয়ান ভাব, তারপরেও যারা আপনারা আমার ওয়াজ শুনতেছেন, এই জন্য আমি রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তবে শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? তা আল্লাহকে একটু আবার হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ছোটবেলা মাছ ধরছেন আপনারা? মাছ, হ্যাঁ, মাছ ধরার আগে গায়ে তো শক্তি নাই, একটা ছোট্ট বাটি নিয়ে গেছি, পানি মনে করেন হাঁটু সমান, এত পানি শেষে মাছ ধরা কি সম্ভব নাকি? আরো শুকনা কোন দিকে আছে ওদিকে গেছি, চতুর্দিক দিয়ে ব্যাট দিছে, চতুর্দিক দিয়ে ব্যাট, বোঝেন না আপনারা? হ্যাঁ, কি বানছে? লাই বানছে, ঠিক আছে, এটাই মেনে নিলাম। এই ব্যাট যদি না দেয় তাহলে কি পানি শেষে যায় বলেন?
আমি বেয়ার দিচ্ছি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো? কেউ অসন্তুষ্ট হচ্ছেন না? কক্সবাজারের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মা বাবা সম্পর্কে বয়ান করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এক বাবা মার একমাত্র সন্তান। কয়জন সন্তান বলেন? এই জাতীয় দিনী মাহফিলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাবে। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি চরমোনাই, উনি উনার একাধিক মাহফিলের মধ্যে বলছেন তার আমল নামায় কম করে হলেও 50 লক্ষ নেকির কম হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। কক্সবাজারের ঘটনা আপনারা শুনতে রাজি আছেন? মা বাবার একমাত্র সন্তান। মা বাবার কয়টা সন্তান? একমাত্র সন্তান। বাবা গরিব মানুষ, অসহায় মানুষ, মাও অসহায়। কোন রকম দিন যায় রাত যায়, এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকে, এমন অবস্থা। মা বাবা উভয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো আমাদের একমাত্র সন্তান, তাকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। অনেক মা বাবা এরকম আছে না, না খেয়ে থাকে, একটা কাপড় পরে থাকে, তারপরেও চায় আমার মানিক যেন একজন বড় অফিসার হয়, আমার মানিক যেন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, মানুষের মতো মানুষ হয়। ঠিক না বেঠিক? এই মা বাবা উভয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো আমাদের একমাত্র সন্তান, তাকে আমরা উচ্চ শিক্ষিত করব। যেই কথা সেই কাজ। অল্প অল্প করে টাকা জমায় আর ছেলেকে পড়াশোনা করায়। ছেলের এসএসসি পরীক্ষার সময় চলে আসলো। ফর্ম ফিল আপ কিভাবে করবে মানুষের কাছে চেয়ে চিনতে কোন রকম ফর্ম ফিল আপের ব্যবস্থা করলো। এসএসসি পরীক্ষা ছেলে দিল, অনেক ভালো পাস করলো। এবার কলেজে ভর্তি করাবে কিভাবে? অনেক কষ্ট করে, লম্বা চওড়া ঘটনা বুঝানোর জন্য যুবক আপনাদেরকে আমি শোনাচ্ছি। অনেক কষ্ট করে মানুষের কাছে চেয়ে চিনতে কলেজেও ভর্তি করালো। এবার ইন্টার পরীক্ষার সময় ঘনিয়ে এলো, কি করবে? মা বাবা উভয় সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা যতদিন পর্যন্ত ছেলের ফর্ম ফিল আপ না হবে, পরীক্ষা শেষ না হবে, ততদিন পর্যন্ত আমরা রোজা রাখবো। কি করব বলে? রোজা রাখবো। রোজা রাখলে কোন রকম ইফতারি পানি আর চাউল দিয়ে করব, সেহরির সময় সামান্য কিছু খাবার মুখে দিব, যে টাকা বাঁচবে এটা দিয়ে সন্তানের পরীক্ষার ফর্ম ফিল আপ করাবো, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। মা বাবা উভয়ে একটাই সিদ্ধান্ত নিল, যে কথা সেই কাজ। মা বাবা উভয়ে রোজা রাখা শুরু করে দিল। রোজা রাখে শরীরের শক্তি প্রায় কমে যাচ্ছে। বুড়া মানুষ, বুড়ি মানুষ, এরকম করে করে ছেলেকে বিয়ে পাশ করালো। কি পাস? বিয়ে পাশ করালো। বিয়ে পাশ করে ছেলে এবার চিন্তা করে দেখলো মা বাবা এত কষ্ট করে পড়ায়, আমার রেজাল্টও ভালো, তাহলে এবার আমি একটা চাকরি জোগাই না। ঢাকায় চলে এলো ছেলে, অনেক দামি একটা চাকরি পেয়ে গেল, কোটারও পেয়ে গেল, দামি চাকরি, কোটার, সরকারি অফিসের গাড়ি সবই পেয়ে গেল। এবার ছেলের দাপট দেখে কে? এলাকায় যে খোঁজে সব থেকে সুন্দরী মেয়ে, সুন্দরীর পাগল অনেকেই, ওদিকে আমি যাব না। এবার ছেলে এলাকায় যে সুন্দরী মেয়ে খোঁজে, সুন্দরী যদি ইমানদার হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি ইমানদার না হয়, রাত্রিবেলা দরজা জ্বালানো বন্ধ করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে যদি ফোনে আরেকজনের সাথে পীড়িত করে, এই চরিত্রহীনা মেয়ে বিবাহ করে, সারা পৃথিবীর এমন কোন মানুষ নাই যে সে শান্তিতে থাকতে পারবে। ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় মনে হয় এমনটা নাই। এজন্য ঠিকের আওয়াজ আসতে কইলেন কে? জোরে বলেন, ঠিক না বেঠিক? দোস্ত, মর্মান্তিক ঘটনা সংক্ষেপে বলছি। সুন্দরী একটা মেয়েও মিলে গেল, খুব দাপটশালী ফ্যামিলি। এবার সুন্দরী মেয়ের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সুন্দরী মেয়ে বাসর রাত্রে প্রথম কথা বলল, এই শোনো, তোমার মা বাবাকে দেখতে ফকিরের মতো দেখা যায়। নাউজুবিল্লাহ। কিসের মতো দেখা যায়? ফকিরের মতো দেখা যায়। ওই মা বাবাকে যদি তুমি ঢাকায় আমার কোটারের মধ্যে নাও, তাহলে আমি তোমার সাথে সংসার করব না।
ছেলে বিপদে পড়ে গেল, কি করবে? সুন্দরী স্ত্রীর দিকে একবার তাকায়, মা বাবার কথা আবার ভাবে, স্ত্রীর মায়া কোনোভাবেই সে বলতে পারলো না। ছেলে ঢাকায় স্ত্রীকে নিয়ে চলে এলো, দামি গাড়ি দামি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকে। ওদিকে মা জননী অসুস্থ হয়ে পড়ছেন, ছেলে টেনশনে, মাসের পর মাস চলে যায়, ছেলে কুলাঙ্গার, ছেলে বাড়িতে যায় না। মা চোখের পানি ফেলতে ফেলতে 10 মাস 10 দিন না পেটে রাখছে। মা, ওই মা কিভাবে ভুলে যায়? ও না স্ত্রীর মা এরপরে ভুলতে পারে, মা তো ভুলতে পারেন না। তাই মা চোখের পানির নজরানা দেয় আর আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ করে একদিন, মা তো নিজে লেখাপড়া জানেন না, অন্য আরেকজনের কাছে যে মা জননী বললেন, আমার ছেলে অনেকদিন হলো তাকে আমি দেখি না, একটা চিঠি আমি তার কাছে লিখতে চাই, আমি তো লেখাপড়া জানি না, তুমি একটা চিঠি লিখে দাও। চিঠির বিষয়বস্তু ছিল, তোমার মা বাবা মারাত্মক অসুস্থ, তুমি একটু এসে মা বাবাকে দেখে যাও। ছেলে কোনো কর্ণপাত করে না, আসে না। এরকম পরিস্থিতিতে যারা পড়ে তারা বুঝে এই অবস্থাটা কেমন। এবার বাবা কি করবেন? মা, স্ত্রী অসুস্থ, বৃদ্ধা মানুষ, স্ত্রীর জন্য ঔষধ কেনার প্রয়োজন, কি করবেন? তেমন কোনো কাজও করতে পারেন না, রিক্সা চালানো শুরু করে দিলেন। আর রিক্সাটা কখন চালায়? রাত্রিবেলা। কেননা দিনের বেলা যদি চালায় তাহলে গ্রামের মানুষ কি বলবে? ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছো, বড় চাকরি পেয়েছে আমরা জানি, কোটার পেয়েছে আমরা জানি, ভালো ফ্যামিলিতে বিবাহ করিয়েছো আমরা জানি, তাহলে এখন তুমি রিক্সা চালাও কেন? ছেলের সম্মান হানি হবে, ছেলে মানুষকে মুখ দেখাতে পারবে না। এই জন্য রাত্রিবেলা মুখ বেঁধে বাবা এরকম নাইট করতে যাত্রীগুলো টানতে শুরু করে। কিন্তু দিন দিন মা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা আর রিক্সা চালাতে পারতেছে না। মা আরেকটা চিঠি লিখলেন, চিঠিতে হিডিং এমন ছিল, যদি তুমি তোমার মা বাবাকে দেখতে চাও তাহলে যে কোনো মূল্যে বাড়িতে এসো। এই চিঠি পাওয়ার পরে এবার ছেলের দিলটা কেঁদে উঠলো, হায় 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 হায়, কি করতেছি আমি? স্ত্রীর কাছে পারমিশন চাইলো, স্ত্রী পারমিশন দিল না। কিন্তু ছেলে বলল, আজ তুমি পারমিশন দাও আর না দাও, আমার মনের মধ্যে কেমন যেন লাগতেছে, আমি আমার মা বাবাকে না দেখে পারবো না। আমার মনে হয় আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, শেষবারের জন্য হলেও একবার দেখে আসি। তখন স্ত্রীর মনটা একটু নরম হলো, আসার অনুমতি দিল। এবার ওই কক্সবাজারের ওই যুবক, এবার সে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করলো। নাইট কোচে দোস্ত রওনা করলো। রাত প্রায় শেষ হয়ে আসছে, বুড়া মানুষ তার রিক্সায় কেউ উঠতে চায় না, কেউ চায় না, কেউ চায় না। কি করবে? ওদিকে স্ত্রী ঔষধও কিনতে হবে, এমন টাকা জমা করতে পারে নাই যে স্ত্রীর ঔষধ কিনবে। রিক্সায় বসে বসে ঝিমাইতেছে আর অপেক্ষা করতেছে, দেখি একজন যাত্রী পাই কিনা। অপেক্ষা করতে 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 ঢাকা থেকে যে লোকটা রওনা দিছিল সে আর কেউ না, উনারই ছেলে। মুখটা তো বাধা, রাতের বেলা চিনা যায় না, কি করবে? তাই বেয়াদবের মতো ওই ছেলে বলতেছে, এই বুড়া, অমুকের বাড়িতে যাবা? একেবারে নরম ভাষায়, উনি তো চিনে ফেলছে ওনার কলিজার টুকরা, ছোটবেলা কত বুকে নিছে, কত আদর করছে, আর তো সন্তান নাই, অনেকদিন দেখে না। খুব নরম ভাষায় বলছে, বাবা যাবো। রিক্সায় উঠছে দোস্ত, বড় ঘটনা, মর্মান্তিক ঘটনা। রিক্সায় উঠার পরে বুড়া মানুষ, গায়ে শক্তি নাই, খাবার খেতে পারে না, শক্তি আসবে কোত্থেকে? রিক্সায় উঠার পরে এবার রিক্সার পেডেল ঠিক মতো মারতে পারে না, আস্তে আস্তে রিক্সা চালায়। ওই ছেলে প্রথমে একটা ধমক দিছে, এই বুড়া, জোরে রিক্সা চালাতে পারো না? কিচ্ছু বলে না বুড়া। আবার কিছু দূর গেছে, এবার একটা ধাক্কা মারছে, এই বুড়া, জোরে রিক্সা চালা। আরো কিছু দূর যাওয়ার পরে আবার একটা ধাক্কা মারছে এত জোরে, বুড়া বাবা রিক্সার সিট থেকে জমিনে পড়ে গেছে। ও ভাই, কিভাবে যে আপনাদেরকে বলি,
আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। কিভাবে রাখবো বলেন? যে সন্তানের জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেললেন, আর সে শয়তান সন্তানের হাতে আঘাত পেয়ে বাবা রিকশার সিট থেকে পড়ে গেছে। আল্লাহ বলে চিৎকার করে উঠছে, আল্লাহর আরশ মনে হয় কেঁপে গেছে। সাথে সাথে বাবা মুখের থেকে এরকম মাফলারটা সরিয়ে ফেলে বলে, দেখো আমাকে চেনা যায় কিনা। এরকম ছেলের হাতে তো দামি মোবাইল, মোবাইল দিয়ে বাবার চেহারা থেকে তাকায় দেখি আর কেউ না, আমার জন্মদাতা পিতা। যতই কুলাঙ্গার হোক, যতই খারাপ হোক, বাবা ছোটবেলার আদরের কথা মনে পড়ে যায়। বাবাকে উঠাইয়া এবার বাড়ির দিকে রওনা করছে। মারাত্মক অসুস্থ, মারাত্মক অসুস্থ মা। কি করবেন? স্বামী দীর্ঘক্ষণ বাড়িতে আসে না। স্বামীর টেনশন করতে 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 ওষুধও কয়েকদিন খায় না, স্ট্রোক করে মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাবার ছেলে সামান্য আলোর বাতি নিয়ে যখন বাড়ির দরজার কাছে গেলেন, রাস্তার কাছে গেলেন, ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ভিতর থেকে চেঁচামেচির আওয়াজগুলো কানে ভেসে আসতে শুরু করলো। কি হচ্ছে আপনাদের সামনে আমি বলি, হায় রে, মানুষ এত নিচে নামতে পারে? যে দেশের মাটির নিচে লক্ষ লক্ষ ওলি আল্লাহ ঘুমিয়ে আছেন, যে দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ উলামা ইকরাম 3.5 লক্ষ মসজিদ থেকে, মসজিদের মিম্বারের থেকে কুরআন হাদিসের ওয়াজ করে, সে দেশে এরকম সন্তান হতে পারে? আমার ভাবতে কষ্ট হয়, আমার কষ্ট হয়, কষ্টে আমার বুকটা ফেটে যেতে চায়। ও দোস্ত, বাড়িতে ঢুকবে তার আগে যখন রাস্তার কাছে গেছে, বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, চেঁচামেচির আওয়াজ আসে। ছেলে জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, বাড়ির মধ্য থেকে কিসের আওয়াজ শোনা যায়? বাবা বলে, রে, আমার দিলের মধ্যে তো টান লেগে গেছে। হতে পারে তোর মা জননী না খেয়ে ওষুধের অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হায় রে মুসলমান, কোথায় আমরা আছি? একজন দুজন মানুষকে আসতে দেখে তাড়াতাড়ি বাড়ির ভিতর থেকে দৌড়ে এলো। দৌড়ে এসে উভয়কে জড়িয়ে ধরে বলে, আরে বাবা, তুমি এসেছো কিন্তু দেরি করে ফেলছো, তোমার মা আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শুনে বাবা, সে তো বড় ভালো মানুষ, ইমানদার মানুষ, স্ত্রীর মায়ায় স্ত্রীকে নিয়ে চিন্তা করতে করতে এরকম স্ট্রোক করে ওই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন, এই ছেলের দুনিয়ায় বেঁচে থাকা না থাকা কি বলেন? মিথ্যা না? মিথ্যা কি মিথ্যা না? জোরে বলেন, মিথ্যা কি মিথ্যা না? তাই যুবক ভাইরা বলি, দুনিয়াতে যদি ইজ্জত চান, সম্মান চান, অনেক মানুষ দেখবেন তেমন লেখাপড়া নাই কিন্তু সমাজে বড় ইজ্জতের আসনে বসে আছে। অনেক জ্ঞানী গুণী, অনেক এমপি মন্ত্রী, অনেক চেয়ারম্যানের জীবনী আমি পর্যালোচনা করে দেখেছি। কেন তার এত সম্মান, কেন তার এত ইজ্জত? খোঁজ নিয়ে পেয়েছি, মায়ের সাথে ভালো ব্যবহার করে, বাবার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো মাজারের কাছে মাথা নত করা যাবে না, কোনো বাবার কাছে মাথা নত করা যাবে না, কোনো পীর সাহেবের কাছে মাথা নত করা যাবে না, কোনো হুজুর সাহেবের কাছে মাথা নত করা যাবে না, কাউকে সিজদা দেওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। কেমন সদ্ব্যবহার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা উভয়ে
অথবা উভয়ের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফফু, তোমরা তাদের সাথে এমন আচরণ করো না যেমন পিপিলিকা কামড় দিলে মানুষ উফ শব্দ ব্যবহার করে, তোমরা এমন আচরণ করো না যেন মা বাবা মুখ দিয়ে উফ শব্দ ব্যবহার করে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহু যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারা মা বাবার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ তাআলা শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দোস্ত, এটা হলো আমার আনুষঙ্গিক আলোচনা। আসুন এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বখিল মুসলমান, নবীজির নাম শুনে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। নবীজির নাম শুনে যদি কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে স্থান থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই স্থানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতারা ভিডিও আকারে নিয়ে যায়। অমুক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে অমুকের ছেলে অমুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নামে দুরূদ শরীফ পাঠ করেছেন, সুবহানাল্লাহ। নবীজির তো জ্ঞানের পরিধি, আল্লাহু আকবার। নবীজি নিজেই বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে পূর্বের এবং পরের সমস্ত জ্ঞান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন জ্ঞান আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবীজি একবার কাউকে দেখলে কোনোদিন আর তার চেহারাটা ভুলতেন না। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমার মনে হয় নবীজির স্মরণ শক্তি আরো বেড়ে গেছে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেক নবী তিনাদের রওজার মধ্যে জীবিত। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রাসূলরা রওজার মধ্যে জীবিত থেকে কি করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রওজার মধ্যে জীবিত থেকে প্রত্যেকে নফল ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির আজগার করেন। বলেন সুবহানাল্লাহ। আর আমার মনে হয় আমাদের নবী আল্লাহু আকবার সারা জীবন যিনি উম্মতের জন্য কেঁদেছেন, এখন রওজা শরীফের মধ্যে আমার মনে হয় রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহু আকবার। কেনই বা বুঝবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। বিদায়ের মুহূর্তে বলতেছিলাম আপনাদের মাঝে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুজরার মধ্যে প্রবেশ করলেন, আর হযরত আজরাইল বাহিরে অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পাশে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। কেমন নবী আমাদের, কেমন দরদি নবী, কেমন মায়ার নবী, যে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পট্টি দিতেছিলেন। পট্টি নেকড়া ভিজিয়ে ভিজিয়ে নবীজির কপালে দিচ্ছিলেন। প্রচুর জ্বর। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমতো অবস্থায় আজরাইল দরজায় নক করলেন, দরজা খোলা হয় না। দ্বিতীয়বার নক করলেন, দরজা খোলা হয় না। নবীজি জিজ্ঞাসা করলেন, মা কে নক করে? আব্বু জানি না তো। তৃতীয়বার আবার যখন নক করলেন, দরজাটা খুলে দেয়া হলো। হযরত আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। যদি আপনি ভিতরে ঢোকার পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমি ভিতরে প্রবেশ করতে পারবো। আর আপনি যদি অনুমতি না দেন, কিয়ামত হয়ে গেল, আমার ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, ইতিপূর্বে আমি কারো কাছে এত নত হই নাই, এত কারো জন্য অনুমতির অপেক্ষা করি নাই। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন।
কে সালাম জানিয়েছেন বলেন? কে সালাম জানিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর আমাকে জিজ্ঞাসা করতে বলছেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই একটু চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো নবীজির জীবনী বলতে, সাহাবীদের জীবনী বলতে ভালো লাগে, আপনাদেরকে একটু শুনতে ভালো লাগে? যদি শুনতে ভালো লাগে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলেই ভিতরে প্রবেশ করি। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আপনি ইচ্ছা করলে দুনিয়াতে থেকেও যেতে পারেন আর তা না হলে আল্লাহর দিদারে আল্লাহর সাক্ষাতেও যেতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এভাবে তাকালেন। ও ভাই জিবরিল তুমি কি বলো? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নিকটে থাকি, আল্লাহর মতিগতি আমি বুঝি, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ভাই জিবরিল, তাহলে আপনি একটু যাই আল্লাহর কাছে শুনে আসেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তেও উম্মতকে ভুলে না। বলেন সুবহানাল্লাহ। এই নবীর খতমে নবুয়ত নিয়ে যদি রাশেদ খান মেননের মতো কুলাঙ্গাররা সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কথা বলে, তৌহিদি জনতা যার শরীরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, যার ধমনীতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, যার ধমনীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, আলী মুর্তজার রক্ত, খালিদ বিন ওলীদের রক্ত, তারা কোনোদিন চুপ করে থাকতে পারে? কোনোদিন চুপ করে থাকতে পারে না। যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বিদায়ের আগ মুহূর্তে সেই সময় নবী ও এতিম উম্মতিকে ভোলে না। আল্লাহু আকবার। কত সাদা মাটা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে এরকম আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসের মধ্যে আড্ডা দিচ্ছেন, ওখানে নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয় বলেন? এক নাম্বার হলো আমার কাছে, সবগুলো তো বলতে পারবো না, যেটা মনে মানে দরকার ওটা বলি। আমার কাছে হালাল খানা প্রিয়। কি প্রিয় বলেন? কিন্তু নবীজির জীবনী দেখা গেছে 2 দিন 3 দিন পর্যন্ত নবীজির পেটে খাবার থাকে নাই, অদ্যাহারে অনাহারে নবীজি দিন কাটিয়েছেন। তাহলে কি নবী এটা ইচ্ছা করে করেছেন? হ্যাঁ, আমার নবী ইচ্ছা করে করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে এলেন। সফর থেকে এসে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বড় ভালোবাসতেন। কোথাও সফরে গেলে ফাতেমার সাথে দেখা করে যেতেন, আবার সফর থেকে আসতেন হযরত ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। ও আম্মুরা, যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন, একটু কান খাড়া করে শ্রবণ করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য আসছেন। সফর থেকে এসে নবীজির সাথে আরেক সাহাবী আছে, নবীজি এরকম দরজায় নক করছেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পারছেন যে আমার আব্বু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন। হযরতে ফাতেমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বু আপনার সামনে আমি আসব, এমন কোন পরিধেয় পোশাক আমার কাছে নাই। নবীজি বুঝতে পারছেন নবীর পাগড়ি অথবা রুমালটা নবীজি ভিতরে দিবেন। হযরতে ফাতেমা ওটা দিয়ে সতর ঢাকছেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ, এই আখিরি মুনাজাত না করে কেউ যাব না। যখন সতর ঢাকছেন, নবীজি ভিতরে গেছেন, হযরতে ফাতেমার চোখের পানি। নবীজি জিজ্ঞাসা করছেন মা কেমন আছো? হযরতে ফাতেমাতুজ জোহরা তখনও বলেন আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের মা বোনরা অল্পতেই রেগে যান, একটু যদি কোনো সমস্যায় পড়েন, খানা দানা সমস্যা হয়, বাজার ঘাটে ত্রুটি হয়, তাহলে অনেকে রেগে যান। মা রাখবেন না,
কেন রেগে যান? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আব্বু 5 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, 5 দিন পর্যন্ত না খেয়ে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মু আমিও তো 5 দিন পর্যন্ত খানা খাই না। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ করেছে কাফেররা। তায়েফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই। আজকে ফাতেমার এই দুর্দশা শুনে নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। নবীজি কাঁদতেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি অর্থ সম্পদ চায়, উহুদ পাহাড়কে আমি আল্লাহ স্বর্ণ বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি জিবরিলের দিকে তাকাইলেন, জিবরিল তুমি কি বলো? জিবরিল বললেন, নিচা হয়ে যান, নিচা হয়ে যান। কেমন নবী, কেমন দরদি নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচা হতে বললেন, নবী নিচের দিকে চোখটা নামিয়ে ফেললেন। জিবরিল সুসংবাদ শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন জান্নাতি সমস্ত রমণীদের সরদারিনী হবে হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মাথার কাছে বসা। আজরাইল নবীজির কাছে অনুমতি চেয়েছেন, নবীজি জিবরিলের দিকে তাকিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নিকটে থাকি, আল্লাহর মতি গতি বুঝি, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছেন। বলেন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরিল, তাহলে আপনি একটু আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যে একটু জিজ্ঞাসা করে আসেন আমার অবর্তমানে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার এতিম উম্মতদের কি অবস্থা হবে। এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না জানাবেন ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিব না। কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী। আরে আরে আরে, নবীর উপর মহব্বত তো সাহাবায়ে কেরামের ছিল, আমাদের কি প্রচুর মহব্বত আছে। সংসদ ভবনের মতো জায়গায় দাঁড়িয়ে রাশেদ খান মেনন আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, আমরা প্রতিবাদটুকু পর্যন্ত করতে পারি না। কি সাতার মায়া নবীর প্রতি আমাদের আছে। মায়া তো ছিল হযরত সাহাবায়ে কেরামের। এক সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছে, নবীজি রওনা করাই দিয়েছে, রওনা করায়া নবীজি নামাজে দাঁড়াইছেন। নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাম ফিরায় দেখে ওই সাহাবী আবার নবীর সামনে এসে উপস্থিত। নবীজি বলেন, তোমাকে না আমি যুদ্ধের ময়দানে রওনা করাই দিলাম, তুমি আবার আসলা কি করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে মনে ভেবে দেখলাম এই যুদ্ধে যদি আমি শাহাদাত বরণ করি, এই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, সরকারের দো আলম নবীর চেহারা আর আমার দ্বিতীয়বার দেখার সুযোগ হবে না। এই জন্য আমি নবীকে শেষবারের মতো দেখার জন্য, নবীর নুরানি চেহারা দেখার জন্য আমি আবার পুনরায় চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন হযরত সাহাবায়ে কেরাম। আরেক সাহাবী তো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে আমাদের খোঁজার প্রয়োজন হয় তখন আমরা মদিনার অলিগলিগুলো এরকম শুকতে থাকি। নবীর পুরা শরীরটাকে আল্লাহ তাআলা সুগন্ধি বানিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা বড় বোতলের মধ্যে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা ঘাম রাখা হতো, সারা বোতলের সমস্ত পানি ঘ্রাণ মেষ্ট আম্বারের থেকে বেশি ঘ্রাণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন নবীজিকে খোঁজার প্রয়োজন পড়তো তখন এরকম মদিনার গলিতে গলিতে মাটি শুকতেন, মাটি শুকে বলে দিতে পারতেন নবীজি এই রাস্তা দিয়ে গেছেন। তারপরে সাহাবায়ে কেরাম নবীজিকে খুঁজে পেতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে হাজার হাজার কোটি মানুষের ভিড়ে আপনাকে আমরা খুঁজে পাবো কি করে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 3 জায়গায় খুঁজে পাওয়া যাবে। কয় জায়গায় বলেন? 3 জায়গায়। 1 নম্বর হাউজে কাউসারের পারে। কোথায় বলেন? হাউজে কাউসারের পারে। 2 নম্বর
আরে হাউজে কাউসার বলে তো আরে কজ মনে পড়ে গেল, যাক ওদিকে যাবো না। হাউজে কাউসারের পরে আমাকে পাওয়া যাবে, 2 নম্বর ফুলসিরাতে আমাকে পাওয়া যাবে, 3 নম্বর মিজানের পাল্লায় আমাকে পাওয়া যাবে। মিজানের পাল্লায় নেকি আর গুনাহ ওজন করা হবে। কোন উম্মতির এরকম নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তাকে এরকম টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। নবী আসবেন, এসে চিনবেন যে আমার উম্মতির মতো দেখা যায়। নবীজি ফেরেশতাকে বলবে, এ ফেরেশতা রাখো। ফেরেশতা বলবে, আজকে অর্ডার চলে আল্লাহর। অর্ডার চলে কার? ফেরেশতা আল্লাহকে ডাকে বলবে, আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিতে নিষেধ করে। আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধু যা বলে তাই হবে। নবীজি এসে বলবেন, আবার ওজন করো। আবার নেকি আর গুনাহ ওজন করা হবে। নবী এরকম একটা দুরূদ শরীফ ওই নেকের পাল্লায় রাখবেন, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন দরদি নবী, এমন দয়ার নবী, এমন মায়ার নবী। এই নবী শেষ নবী, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে? ভাই বয়ান সংক্ষেপ করে দিচ্ছি, কেন না আমাদের ফজরের নামাজ যদি জামাতের সাথে না হয় সেই বয়ান দিয়ে কোনো লাভ নাই। আগামীকাল আপনাদের এই মাহফিল চলবে, তারপরের দিনও চলবে। তাই আর বেশি লম্বা চওড়া আলোচনা করে আপনাদেরকে আমি ধৈর্যচ্যুত করব না। তবে আপনাদের থেকে আমি একটা ওয়াদা নিব। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ও দোস্ত, ওই ওলি আল্লাহর যে ঘটনাটা আপনাদেরকে শুনাইতেছিলাম, ডাইনে তাকায় কাউকে দেখে না, বামে তাকায় কাউকে দেখে না, সামনে তাকায় কাউকে দেখে না, পিছনে তাকায় কাউকে দেখে না, ওনার কানে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। ওই ওলি আল্লাহ বুজুর্গ ব্যক্তি ওই জায়গায় সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে দেখে মাটির নিচে আরেক আল্লাহর বান্দা হাফেজে কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। উপরওয়ালা মাটির নিচে যিনি আছেন তিনাকে বলতেছেন, সুবহানাল্লাহ। আমি তো জানতাম মানুষ হায়াতের জিন্দেগি যতদিন থাকে ততদিন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, নেক কাজ করে, ভালো কাজ করে। তুমি দেখি মাটির জগতে এসেও আল্লাহর চিঠি পাঠ করতেছো। নিচওয়ালা উপরওয়ালাকে বলতেছে, ভাই তুমি আমাকে বুজুর্গ মনে করতেছো, তুমিও তো কম বড় বুজুর্গ না। মাটির উপরে থেকে নিচে কে আছে তার খবর নিয়ে ফেলছো। উপরওয়ালা বলতেছে, ভাই তোমার এই সৌভাগ্য হলো কি করে? মাটির নিচে যে আল্লাহ ওয়ালা উনি বলতেছেন, আমার এই সৌভাগ্য হলো কি করে? আমি দুনিয়াতে একজন হাফেজে কুরআন ছিলাম, দৈনন্দিন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতাম। কবরের জগতে আসলাম, জান্নাতের সুখ শান্তি পেয়ে গেলাম, জান্নাতের বিছানা আমার জন্য হয়ে গেল, জান্নাতের বাতাস আসতে আরম্ভ করলো, জান্নাতের ঘ্রাণ পাইতে আরম্ভ করলাম। তারপরও দিলে শান্তি হচ্ছিল না। গভীর রজনীতে উঠে আল্লাহর চিঠি তেলাওয়াত করে, নামাজে ইমাম সাহেবের জবান থেকে আল্লাহর কোরআন শুনে যে মজা পেতাম, সেই মজাটা মনে হচ্ছিল যেন লাগতেছিল না। আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ যতদিন কবরের জগতে থাকি তুমি আমাকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো হায়াতের জিন্দেগিতেই তেলাওয়াত করতে চাই না। কয় ভাই কত খতম তেলাওয়াত করছেন এই কবরের জগতে? কয় 5000 খতম। কত খতম? 5000 খতম। এবার আবার সুবহানাল্লাহ বলছে। আবার কি বলছে বলেন? সুবহানাল্লাহ বলছে। মাটির নিচে যে আল্লাহ ওয়ালা হাফেজে কুরআন ঘুমিয়ে আছে, সে বলছে, ভাই তোমার একবার সুবহানাল্লাহ সব আমাকে দিয়ে দাও, 5000 খতম কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের সব তুমি নিয়ে নাও। কয় ভাই এটা তো আমার বুঝে আসলো না। একটা হরফ পড়লে কয়টা নেকি বলেন? একটা হরফ পড়লে কয়টা নেকি? এই যে আমি পুরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছি, আমি তেলাওয়াত করছি, আপনারা এখানে শত শত মানুষ শ্রবণ করছেন, পর্দার আড়ালে মা বোনরা শ্রবণ করছেন, যতজন শ্রবণ করছেন, আমি তেলাওয়াত করে যে সব পেয়েছি আপনারা শুনিও সমান সব পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাটির নিচে যে আল্লাহ ওয়ালা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সে বলে, ভাই এটা আমার বুঝে আসলো না। কই বুঝে না আসার তো কোনো কারণ দেখি না। আপনি তো বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। মানুষের হায়াতের জিন্দেগি যতদিন বাকি থাকে
ততদিন নেক কাজ করার সুযোগ থাকে, ভালো কাজ করার সুযোগ থাকে। মৃত্যুর পরে 5000 খতম কেন, 5 লক্ষ খতম তেলাওয়াত করলে আমার আমলনামায় একটা নেকি জমা হবে না। আমি তো আপনার সুবহানাল্লাহ একবার বলা সব যদি পেয়ে যাই, জান্নাতে আমার জন্য একটা এমন ছায়াদার বৃক্ষ আল্লাহ তাআলা বানাবেন 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়ও তার ছায়া অতিক্রম করতে পারবে না। তাই ভাই শেষবারের মতো বলে যাই, হায়াতের জিন্দেগি যতদিন বাকি আছে ততদিন সুবহানাল্লাহ বলার সুযোগ আছে। হায়াতের জিন্দেগি যতদিন বাকি আছে ততদিন আল্লাহু আকবার বলার সুযোগ আছে। হায়াতের জিন্দেগি যতদিন বাকি আছে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ আছে। হায়াতের জিন্দেগি যতদিন বাকি আছে দুরূদ শরীফ পাঠ করার ততদিন সুযোগ আছে। ঠিক না বেঠিক? তাই আমরা মানি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী, তিনি শেষ নবী, তিনি শেষ নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে, এই বিল্ডিং এর মধ্যে একটা ইট শুধু গাঁথতে বাকি আছে, ওই ইটটা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া নবুয়তের দরজাকে খতম করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাই গোলাম আহমদ কাদিয়ানী আর তাদের দোসররা পঞ্চগড়ে ইজতেমা করতে চেয়েছে, ভবিষ্যতে হতে পারে গাজীপুরে চাবে, ঢাকায় চাইবো। তাই কে এই বন্ডদের বিরুদ্ধে শরীরে তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার নবীর খতমে নবুয়ত নিয়ে কেউ টানাটানি করবে, আমার নবীকে কেউ বেইজ্জতি করবে, আমার নবীকে কেউ গালি দিবে, আমাদের শরীরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার রক্ত আছে, আমাদের শরীরে শাইখুল হিন্দের রক্ত আছে, আমাদের শরীরে কাসেম নানুতুবির রক্ত আছে, আমাদের শরীরে হুসাইন আহমদ মাদানির রক্ত আছে, আমাদের শরীরে আশরাফ আলী থানবীর রক্ত আছে, আমাদের শরীরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ রক্ত আছে, আমাদের শরীরে মুহাম্মদুল্লাহ হাফিজের রক্ত আছে, আমাদের শরীরে আতার আলী খান সাহেবের রক্ত আছে, আমাদের শরীরে ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের রক্ত আছে, আমাদের শরীরে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের রক্ত আছে, আমাদের শরীরে মুফতি আমিনী শাইখুল হাদিস রহমাতুল্লাহর রক্ত আছে। তাই যতদিন এই শরীরে রক্ত থাকবে ততদিন নবীকে কেউ গালি দিবে, নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, এটা আমরা কোনোদিন মেনে নিব না, কোনোদিন মেনে নিব না, কোনোদিন মেনে নিব না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, আমাদেরকে নবীর প্রকৃত আশিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।